উত্তরপ্রদেশে কাশী বৈশ্বনাথ মন্দির নাম শুনেছেন? বিখ্যাত মন্দির। ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি আইন। ঠিক মুসলমানদের সম্পত্তি রক্ষণ, ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন ওয়াকাফ আইন, এটা হচ্ছে ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন। এরপরে আসছে কোথায়? তামিলনাড়ু। দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959, 1959 সালে তামিলনাড়ুতে তৈরি হয়েছে তামিলনাড়ু হিন্দু ধর্মের যে ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডোমেন্টস যেটা আছে হিন্দু ধর্মের রক্ষণাবেক্ষণের আইন। তাহলে যে বলছে মিথ্যে কথা বলছে না? আচ্ছা দেখাচ্ছি। তারপরে কোথায়? কর্ণাটকাতে একই ভাবে সারা রাজ্যে, সারা দেশে, অন্ধ্রপ্রদেশে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য হিন্দু ভাইদের আলাদা আলাদা আইন আছে, মুসলমান ভাইদের আইন আছে, শিখ ভাইদের আইন আছে, পার্সি ভাইদের আইন আছে, এবং আপনার কি বলে, এই তো বলছি, দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1963, 1936 সালে পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? এর কাজ কি? এর কাজটা কি? পার্সি ভাইদের যে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ তার মাধ্যমে হবে, আইনের মাধ্যমে। শিখ এন্ডোমেন্টস অর শিখ গুরুদ্বারাস এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973, 1973 সালে শিখেদের যত গুরুদ্বারা সম্পত্তি আছে সেটা রক্ষণাবেক্ষণ কিভাবে করা যাবে তার আইন তৈরি হয়েছে। আইনে এখানে পুরো পয়েন্টস দেওয়া আছে, কি কি তারা করতে পারবে না পারবে, টোটাল পয়েন্টস দেওয়া আছে। চাইলে আমি শেয়ার করতে পারি আপনাদের কাছে, মানে বুঝতে পারছেন? তাহলে হিন্দু ভাইদের টেম্পল অ্যাক্ট, শিখ ভাইদের গুরুদ্বারা এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট যেটা আছে, মুসলমানদের ওয়াকাফ অ্যাক্ট, সব ধর্মের মানুষের তার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কি আছে? আলাদা আলাদা আইন আছে। তাহলে বিজেপি যে মিথ্যাচার করছে, আমার এলাকার আমার হিন্দু ভাই যার সাথে আমি দীর্ঘদিন বসবাস করছি তার মনের মধ্যে যে পাপ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে আজকের পর থেকে সেগুলো আমরা দায়িত্ব নিয়ে একটু কমাবো তো নাকি? আমার হিন্দু ভাইকে বলবে, এ তো আমার বিশ্বজিৎ দা বসে আছে, বিশ্বজিৎ দা বিখ্যাত এক মন্দিরের নাম বলো।